নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিলি চিকেন রেসিপি বানানোর জন্য যে এখানে আমি একটা ব্রয়লারের মুরগি নিয়েছি, যে এটা দিয়ে আমি চিলি চিকেন রেসিপি বানাবো। এটাকে এখন কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। মুরগিটা কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, এখন টুকরো করে নেব। চিলি চিকেন বানানোর জন্য যে মুরগির বুকের দিকের মাংসগুলো নেব। চিলি চিকেন বানানোর জন্য বোনলেস চিকেন হলে ভালো হয়। এখন চিকেনগুলো ছোট ছোট টুকরো করে নেব। চিকেন বানানোর জন্য যে হাড় ছাড়া মাংসগুলো নিয়েছি শুধু, আর এখানে আমি হাড়ওয়ালা মাংসগুলো আলাদা করে রেখে দিয়েছি। এগুলো আমি আলাদাভাবে রান্না করব। এখন চিকেনগুলো আবার ভালোভাবে ধুয়ে নিয়ে আসব। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, এখন ম্যারিনেট করে নেব। তো এখানে 600 গ্রামের মতো চিকেন হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 3 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিচ্ছি ময়দা। ময়দাটা বেশি দেওয়া যাবে না, 1 চামচ দিলে হয়ে যাবে। আর একটা দিয়ে দিচ্ছি মুরগির ডিম, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে চিকেনের যে একটা ছিবড়া ভাব থাকে সেটা নরম হয়ে যাবে। এখন সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো আমি টুকরো টুকরো করে নেব। যে এরকম সাইজ করে নেব। ক্যাপসিকামের মতো করে পেঁয়াজের পাপড়িগুলো বের করে নেব বড় বড় করে। এখন চিকেনগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে এসেছে, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একবারে সব চিকেন ভাজা যাবে না, দুবারে আমি ভেজে নেব। চিকেনগুলো লাল লাল করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভালোভাবে ভেজে নেব।
তাহলেই হয়ে যাবে। চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সব চিকেন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা আমি সসের মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 3 চামচ টমেটো সস, এক চামচ সয়া সস, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। ভালোভাবে মিশিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি রসুন কুচি করে রেখেছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আদাটা আমি গ্রেট করে রেখেছি। আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো খুব বেশি ভাজবো না, 1 মিনিটের মতো ভাজবো হাই হিটে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রংটা লাল লাল করার জন্য। রেস্টুরেন্টে লাল করার জন্য ফুড কালার মেশায়, আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। এখন আমি সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চিলি চিকেনটা আমি একটু গ্রেভি গ্রেভি করব, তার জন্য একটু আমি জল দিয়ে দেবো এতে। সসের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনগুলো গ্রেভিতে দেওয়ার পর খুব বেশি একটা জাল দিতে হবে না, চিকেনগুলো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর লেবুর রস মাখিয়ে 1/2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখাতে চিকেনের আঁশগুলো নরম হয়ে গেছে। গ্রেভির ঘনত্ব বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে গুলিয়ে দিয়ে দেব। জলে গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ জাল দিলেই গ্রেভিটা ঘন হয়ে আসবে। এখন এতে আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। চিকেনটা ভাজার সময়ও লবণ দিয়েছি, এমনকি সসের মধ্যেও লবণ আছে, তাই সেই মাপ অনুযায়ী লবণটা দিতে হবে। খুবই অল্প পরিমাণে লাগবে লবণ। চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। চিলি চিকেনটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে পেঁয়াজ কলি আর কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। চিলি চিকেন আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগে।
এই চিলি চিকেন রেসিপি নান, পরোটা, রুটি, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।